আমাদের জীবনটা অনেক সময় মাঝ নদীতে আটকে থাকা বৈঠাবিহীন নৌকোর মতো হয়ে যায়। জানেন সেই বৈঠার নাম কি? তার নাম আত্মবিশ্বাস। আপনার মেধা বা ট্যালেন্টের অভাব নেই, কিন্তু মনের ভেতর যদি সাহস না থাকে, তবে সেই মেধা সোনার হরিণের মতোই অধরা থেকে যাবে। লজ্জা আর ভয়, এই দুটো অদৃশ্য শেকল আমাদের এমনভাবে বেঁধে রাখে যে আমরা নিজেরাও জানি না আমাদের দৌড় আসলে কত দূর। আজকের গল্পটা এমন এক লাজুক ছেলের যে সারা জীবন নিজেকে দুর্বল ভেবে এসেছে, কিন্তু এক বৃদ্ধের দেওয়া 3টি অদ্ভুত চ্যালেঞ্জ কিভাবে তার জীবনকে পুরোপুরি বদলে দিল, তা শুনলে আপনি নিজের ভেতরের শক্তিকেও নতুন করে খুঁজে পাবেন। চলুন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এই জাদুকরী গল্পটি শুরু করি। আমাদের গল্পটা শুরু হয় এক ব্যস্ত শহরের ছোট্ট এক বাড়িতে। সেই বাড়িতে থাকত এক লবণ ব্যবসায়ী, তার স্ত্রী আর 2 ছেলে। বড় ছেলেটি ছিল ভীষণ লাজুক, কারো সাথে কথা বলতে গেলেই সে তোতলামি করত, ভয়ে পিছিয়ে যেত। আর ছোট ছেলেটি ছিল ঠিক তার উল্টো, চটপটে, হাসি খুশি আর আত্মবিশ্বাসী। সবাই বলতো বড় ছেলেটা একটা বোকা। কেউ কেউ আবার তার এই লাজুক স্বভাবের সুযোগ নিয়ে তাকে ঠকাতো। বাবা এসব দেখে খুব বিরক্ত হতেন। তিনি বড় ছেলেকে সব সময় বকাবকি করতেন, বলতেন, তোর দ্বারা কিচ্ছু হবে না, ছোট ভাইটাকে দেখ আর শেখ। বাবার এসব কটু কথা ছেলেটার মনে তীরের মতো বিঁধত। সে নিজেকে আরও গুটিয়ে নিত। এভাবে দিন গড়িয়ে ছেলেটা বড় হলো। পড়াশোনাতেও সে ভালো করতে পারল না, কারণ একটাই, ভয়। পরীক্ষার হলে বসে সে জানা প্রশ্নের উত্তরও ভয়ে ভুলে যেত। শেষমেশ বাবা তাকে নিজের ব্যবসার কাজে লাগালেন, কিন্তু সেখানেও সমস্যা। সে কাস্টমারের সাথে ঠিকমতো কথা বলতে পারত না, হিসেবে ভুল করত। বাবা আরও রেগে যেতেন। একদিন বাবা ব্যবসার কাজে বাইরে গেছেন। দোকানে বড় ছেলে একা। হঠাৎ কিছু ধূর্ত লোক এসে মিথ্যা কথা বলে দোকান থেকে লবণের সব বস্তা নিয়ে গেল। ছেলেটা ভয়ে কিছুই বলতে পারল না। রাতে বাবা ফিরে এসে যখন দেখলেন দোকান খালি, তখন তার রাগের সীমা রইল না। তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন। বললেন, তোর মতো অপদার্থ ছেলের আমার দরকার নেই, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। ছেলেটা মনের দুঃখে বাড়ি ছেড়ে নদীর পাড়ে গিয়ে বসল। তার মনে হলো এই জীবনের আর কোনো দাম নেই। সে ভাবল, আমি তো আসলেই অপদার্থ, আমার মরে যাওয়াই ভালো। সে যখন নদীতে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে তার হাত খপ করে ধরলেন। ছেলেটা রেগে গিয়ে বলল, ছেড়ে দিন আমাকে, আমি মরে যেতে চাই, আমি কোনো কাজের না। বৃদ্ধ লোকটা শান্ত গলায় বললেন, শোনো বাছা, জীবনটা এত সস্তা নয় যে চাইলেই ফেলে দেবে। ঈশ্বর তোমাকে একবারই জীবন দিয়েছেন, তুমি যদি হেরে যাও তবে কেউ জানবে না তুমি কি হতে পারতে। ছেলেটা কাঁদতে কাঁদতে তার সব দুঃখের কথা বলল, দাদু, আমি খুব ভীতু, সবাই আমাকে বোকা বলে, বাবাও আমাকে ভালোবাসেন না। বৃদ্ধ বললেন, শোনো, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি তোমাকে 3 দিনের জন্য 3টে কাজ দেব। যদি তুমি এগুলো করতে পারো তবে তোমার জীবন বদলে যাবে। ছেলেটা রাজি হলো। বৃদ্ধ বললেন, প্রথম দিনের কাজ, আজ তুমি বাজারে যাবে এবং অন্তত 10 জন অচেনা মানুষের সাথে কথা বলবে, তাদের খোঁজ খবর নেবে। ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বাজারে গেল। প্রথমে খুব কষ্ট হলো, কেউ তাকে পাত্তা দিল না, কেউ মুখ ফিরিয়ে নিল, কিন্তু সে হাল ছাড়ল না। সন্ধে হতে হতে সে সত্যি সত্যি 10 জনের সাথে কথা বলল এবং অবাক হয়ে দেখল তার মনে আর আগের মতো ভয় নেই। পরদিন সকালে সে আবার বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধ বললেন, দ্বিতীয় দিনের কাজ, আজ তুমি স্কুলের বাচ্চাদের সামনে দাঁড়িয়ে পানির উপকারিতা সম্পর্কে 5 মিনিট কথা বলবে। ছেলেটা চমকে উঠল, আমি তো কথাই বলতে পারি না। বৃদ্ধ হাসলেন, বললেন, বাচ্চারা তো আর জানে না তুমি লাজুক, তুমি যা জানো তাই বলো। ছেলেটা কাঁপতে কাঁপতে বাচ্চাদের সামনে দাঁড়ালো। হাতে 1 গ্লাস পানি নিয়ে সে তোতলামি করে শুরু করল, কিন্তু একটু পরেই সে দেখল বাচ্চারা তার কথা মন দিয়ে শুনছে। সে অবাক হয়ে বুঝল সে আসলে কথা বলতে পারে। তৃতীয় দিন এলো। ছেলেটা এখন অনেক সাহসী। বৃদ্ধ বললেন, আজকের কাজটা সবচেয়ে কঠিন, তোমাকে বাড়ি ফিরে যেতে হবে এবং বাবার চোখের দিকে তাকিয়ে ক্ষমা চাইতে হবে। ছেলেটা আঁতকে উঠল, বাবা তো আমাকে মেরেই ফেলবেন। বৃদ্ধ বললেন, যদি তুমি নিজের ভয়ের মুখোমুখি না হও
তবে সারা জীবন পালিয়েই বেড়াতে হবে। ছেলেটা সাহস সঞ্চয় করে বাড়ি ফিরে গেল। সে বাবার সামনে দাঁড়িয়ে খুব নম্রভাবে বলল, বাবা, আমি ভুল করেছি, কিন্তু আমাকে আরেকবার সুযোগ দিন। আমি নিজেকে প্রমাণ করতে চাই। ছেলের এই নতুন রূপ দেখে বাবা অবাক হলেন। তার চোখের দিকে তাকিয়ে তিনি বুঝলেন, এটা আর সেই আগের ভীতু ছেলেটা নেই। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে আত্মবিশ্বাস কোনো জাদুর কাঠি নয়, যা জন্মগতভাবে পাওয়া যায়। এটা অর্জন করতে হয়। ওই ছেলেটা যদি সেই রাতে নদীর পাড়ে হাল ছেড়ে দিত, তবে সে কখনোই জানতে পারত না যে তার ভেতরেও সিংহ লুকিয়ে আছে। আমাদের সবার ভেতরেই ভয় থাকে। কেউ সেটাকে জয় করে, আর কেউ সেটাকে আঁকড়ে ধরে সারা জীবন অন্ধকারে কাটায়। আপনি কোনটা করবেন? আপনার ভয়কে জয় করবেন, নাকি ভয়ের কাছে হার মানবেন? মনে রাখবেন, আপনি নিজেকে যেভাবে দেখবেন, পৃথিবীও আপনাকে সেভাবেই দেখবে। আজই নিজের কমফর্ট জোন বা আরামের গুন্ডি থেকে বেরিয়ে আসুন। ছোট ছোট পদক্ষেপ নিন। দেখবেন একদিন আপনিও পাহাড় জয় করে ফেলেছেন। এই গল্পটা যদি আপনার মনের কোণে একটুও সাহস জাগিয়ে থাকে, তবে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নতুন গল্প নিয়ে আসার উৎসাহ দেয়। আর এমন সব জীবন বদলে দেওয়া গল্প নিয়মিত শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্প। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।